10-20 টাকা একটু বাড়তে পারে বলে আইডিয়া করা যাচ্ছে। তা আমরা তো চাইবো যে সব সময় দামটা বাড়ুক, আর 700 টাকা মিনিমাম দাম হোক, তাহলেও একটা মোটামুটি চাষিরা একটা মোটামুটি ন্যূনতম পয়সা পাবে। ন্যূনতম রেট একটা আমাদের বেড়ে দিলে সব থেকে ভালো হতো, এবং যদি আমাদের স্টোর ভাড়ার উপরে যদি ভর্তুকিটা দেওয়া হতো, সেটা পেলে কিন্তু সবাই পাবে। উনি যখন বলেছেন যে পরিবহনে ভর্তুকি, ওটা কিন্তু আমরা কিন্তু একমত রই একটাই কারণে, যদি পরিবহনে ভর্তুকি দেওয়া হয়, সেগুলো এক শ্রেণীর দালাল এবং কতগুলো ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু এই টাকাটা পুরোপুরি মেরে দেবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বৃষ্টি ভেজা সকালে আজ আমরা আলুর বাজারের হাল হাকিকত জানতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের গৌরাঙ্গ কোল্ড স্টোরেজে। গোটা বাংলার মধ্যে এই মুহূর্তে আলু নিকাশিতে সবচেয়ে প্রথম স্থানে রয়েছে ক্ষীরপাই ইউনিট। ক্ষীরপাইয়ে 3টি হিমঘর থেকে ইতিমধ্যেই প্রায় 28% আলু নিকাশি হয়ে গেছে। আজকের আলুর দাম, আলুর বন্ডের দাম, আলু নিকাশিতে সাফল্য, পাশাপাশি আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন ক্ষীরপাইয়ের বিশিষ্ট আলু ব্যবসায়ী সম্মানীয় অভিজিৎ রায়, এক্সক্লুসিভলি শুনে নিন। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। অভিজিৎ বাবু নমস্কার। নমস্কার, তাদের সকলকে নমস্কার। আপনাদের যে ক্ষীরপাই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে, তার কোন পদে রয়েছে? আমি সভাপতি পদে আছি। আজকে একদম ঝমঝমিয়ে দেখতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে, একদম গৌরাঙ্গ কোল্ড স্টোরেজে রয়েছি। আলুটা যেটা দেখতে পাচ্ছি, এটা কি মানে আজকে বাছাই হওয়া আলু না কালকে? গত পরশুদিন আলুটা নেমেছিল, কালকে পড়েছিল, আজকে বাছাই হয়েছে। মোটামুটি শুকিয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি শুকিয়েছে। এখন সে বিকেলে প্যাকেট হবে, তখন পুরো শুকিয়ে যাবে। আজকে মোটামুটি আপনাদের এখানে রেডি যে জ্যোতি আলু কি দাম হচ্ছে? মোটামুটি 305 টাকা থেকে 310 টাকা। 305 টাকা থেকে 50 কিলো। 305 টাকা থেকে 310 টাকা প্রতি প্যাকেট, 50 কিলো প্যাকেট। আচ্ছা, তো মোটামুটি 50 কেজি গড় বাছাই দাম। কালকের মার্কেটে আছে না মার্কেট একটু একই রকম? মার্কেট একই রকম, মানে 620 টাকা অ্যাপ্রক্স কুইন্টাল, না? অ্যাপ্রক্স 620 টাকা প্রতি কুইন্টাল। আর ক্যাট এবং কাট পিসের দামটা কি আছে? ক্যাটি মোটামুটি 40-50 টাকা, আর কাঠ মোটামুটি 70 থেকে 80 টাকা প্যাকেট। শুধু 70 থেকে 80 টাকা প্রতি প্যাকেট। বন্ডের কি মার্কেট আছে? বন্ডের মোটামুটি 28 থেকে 30 হাজার টাকা। কত? 28 থেকে 30 হাজার টাকা, মানে 140 টাকা থেকে 140 টাকা থেকে 150 টাকা। আজকে 3টে স্টোর আপনাদের ক্ষীরপাই মোকামে, কিরকম কি নিকাশি আছে? আজকে নতুন করে আলু নামেনি আমাদের গতকাল পরশু যেটা নেমেছিল, সেই আলুগুলো আজকে কাজ হচ্ছে। তো তাহলে বৃষ্টি বাদল ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে, বিদ্যুৎও প্রচুর চমকাচ্ছে, তো মার্কেট মানে মেঘও প্রচন্ড রাখছে, তো মার্কেট তো বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু মার্কেটের ডিমান্ড না থাকলে কত হবে? ডিমান্ডটা থাকতে হবে। তো ব্যবসায় দুটো নীতি, এক হচ্ছে দাও বাবু আর লাও বাবু। যদি নাও বাবু করেছি তাহলে পরে ব্যবসা শেষ। বিষয়টা হচ্ছে বৃষ্টি বলয় তৈরি হয়েছে, একটা বৃষ্টি বলয় তৈরি হয়েছে, যার জেরে 13ই জুলাই পর্যন্ত বৃষ্টি লাগাতার চলতে থাকবে, এরকম মৌসুম ভবন থেকে বলা হয়েছে। এরকম বৃষ্টিটা যদি রেগুলার যদি চলতে থাকে, আলুটা যদি না শুকোয়, এতে তো মার্কেট কিছুটা হলেও তো সাময়িক তো বাড়বে, বাড়ার তো কথা। কিন্তু যদি মার্কেটে ডিমান্ড না থাকে, তারা যদি অর্ডার না দেয়, তাহলে আমাদের বেটার কারণ দেখি, মানে ডিমান্ড কেন থাকছে না? আলু ডিমান্ডটা তাদের হচ্ছে বৃষ্টির জন্য তাদের হাট বসতে পারছে না, বিক্রি তাদেরও সেল মান্দা আছে। আচ্ছা, এই যে ধরুন মন্দা একটা ব্যাপার চলছিল, এটা কি মানে ডিমান্ডটা ভালো হলে, ডিমান্ডটা যদি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে মার্কেটটা বাড়বে? মানে বিরাট কিছু আশা নেই, 10-20 টাকা একটু বাড়তে পারে বলে আইডিয়া করা যাচ্ছে। তা আমরা তো চাইবো যে সব সময় দামটা বাড়ুক, আর 700 টাকা মিনিমাম দাম হোক, তাহলেও একটা মোটামুটি চাষিরা একটা মোটামুটি ন্যূনতম পয়সা পাবে। এরকম হচ্ছে পরিস্থিতি। 700 টাকা কুইন্টাল। এবছরে আপনাদের যে 3টে স্টোর ক্ষীরপাই মোকামের, 3টে স্টোরে কোনটাতে কিরকম আলু লোড হয়েছে? আমাদের আলু টোটাল লোড হয়েছিল এবছর, আমাদের হচ্ছে গৌরাঙ্গ স্টোর হয়েছিল 4,65,000, মহালক্ষ্মী স্টোর হয়েছিল 2,99,000, আর সীমা স্টোরে হয়েছিল 5,05,000। টোটাল 12,69,000 প্যাকেট আমাদের লোড হয়েছে। আর নিকাশি কিরকম হয়েছে? নিকাশি মোটামুটি গত এই অবধি আপনার বলে একবার না, আমাদের টোটাল 3,49,500 প্যাকেট আমাদের আনলোডিং হয়েছে, মানে পার্সেন্টেজ হিসাবে 27.54। নিকাশি কত মাস অবধি? নিকাশি কত? 27.54, 28%। হ্যাঁ, ভালো 28%। ভালো না হবে না কেন? আমাদের আলুগুলো হয়েছে কি, যেসব আমাদের তো স্টোরটা খোলা ছিল, অন্য জায়গায় যেগুলো ওভার আলু হয়েছে, সেগুলো আমাদের এখানে এসে পড়েছে 3টে স্টোরে, সেই জন্য আমাদের নিকাশিটা বেশি হয়েছে।
28% নিকাশি হয়ে গেছে, মানে তো আপনার যে মোকামা মনে হয় বাংলার মধ্যে সব থেকে ভালো হ্যাঁ, নিকাশি। বাংলার মধ্যে সব থেকে টপ নিকাশি আমাদের এই 3টে স্টোর হয়েছে। তো মানে ক্ষীরপাই মোকামটা ক্ষীরপাই মোকামে যে সীমা স্টোর আছে এবং মহালক্ষ্মী স্টোর এবং গৌরাঙ্গ স্টোর, এই 3টে স্টোর নিকাশি সব থেকে ভালো। আজকে বৃষ্টি বাদল দিনে স্টোরে চাষিবাসীদের আগমন কেমন? মানে না না, চাষির আগমন কিছু নেই, আমাদের এখানে যারা সব কাজ করে তার কাজের সঙ্গে যুক্ত আছে তারা আছেন, আর আমাদের গুটি কয়েক ব্যবসায়ীরা আছে, সবাই আজকে আসেনি বৃষ্টির জন্য। আগে বৃষ্টি হলে চাষি মহলে একটা গুঞ্জন শুনতে পাওয়া যায় যে হ্যাঁ। দামটা বাড়তে পারে, চল বন্ড নিয়ে যায়। হ্যাঁ। সেজন্য মানে বৃষ্টির আবহাওয়া কি মানে সেজন্য একদম মানে চাষির আগমনটা নেই নাকি? না, আগমনটা পাওয়ার থেকে সবাই তখন ফোনে খবর নিয়ে নিচ্ছে না, ফোনে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছে, দিয়ে দাম হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, বন্ডটা হয়তো বিকেলে পৌঁছে যাবে, এরকম ব্যাপার। এই জন্য কেউ আসছে না বাড়ি থেকে। ধান চাষ শুরু হয়েছে আপনাদের এখানে? হ্যাঁ, ধান চাষ টুকটাক করে শুরু হয়েছে, চাষ দেওয়া হচ্ছে, এখনো ধান লাগানো শুরু হয়নি এখন। আর মোটামুটি বীজ রোপণ মানে বীজ সব রোপণ চলছে, সব ready একদম। বীজতলা পুরো রেডি, একদম রেডি। আলু যেটা অনেকেই অনুমান করছে যে পোগরাজ আলু চাষটা যদি পেছোয় বা পোগরাজ আলু চাষটা চাষিরা যদি না করে তাহলে সেক্ষেত্রে মার্কেটটা ভালো হতে পারে, কিন্তু একটা কথা বলুন, পোগরাজ আলু চাষটা বন্ধ করা এটা কি কারো হাতে আছে? না, এটা কারো হাতে নেই, এটা প্রকৃতির হাতে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আলু নিকাশির উপর নির্ভর করছে পোগরাজ চাষটা, এবং যদি পোগরাজ চাষটা না হয় তাহলে কিন্তু জ্যোতির চাষটা অনেক বেড়ে যাবে। কিন্তু পোগরাজ চাষটা না হলে শেষের দিকে স্টোরের মার্কেটটা একটু ভালো থাকতে পারে, মানে যেটা হ্যাঁ, অনেকে সেটা অনুমান আশা করছে। করা যাচ্ছে। এবার এখন ধরুন যারা চাষিরা পোগরাজ চাষ করে তারা চিরকালই চাষ করবে, হয়তো কিছুটা পার্সেন্টেজ কম হতে পারে, এটা আমার নিজস্ব ধারণাটা বললাম। আলুর আগামী দিন নিয়ে কি ভাবছেন বা কি বলবেন আমাদের দর্শকদের বা প্রশাসনকে কি বলবেন? দেখুন, প্রশাসনকে একটা কথাই বলবো যে আমাদের সরকারের কাছে আমরা একটাই অনুরোধ করবো, আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর পক্ষ থেকে, আমাদের ক্ষীরপাই শাখার পক্ষ থেকে, যে আমাদের একটা ন্যূনতম রেট একটা আমাদের বেড়ে দিলে সব থেকে ভালো হতো, এবং যদি আমাদের স্টোর ভাড়ার উপরে যদি ভর্তুকিটা দেওয়া হতো, যেটা আমাদের মাননীয় বিধায়ক সাহেব প্রদীপ বাবু, যেটা আমাদের প্রদীপ লতা সাহেব যেটা ডিমান্ড করেছেন, যে অন্তত প্যাকেটে 10 টাকা কি 15 টাকা কি 5 টাকা 1 টাকা ভর্তুকি দেওয়া হোক, সেটা পেলে কিন্তু সবাই পাবে। উনি যখন বলেছেন যে পরিবহনে ভর্তুকি, ওটা কিন্তু আমরা কিন্তু একমাত্র ওই একটাই কারণে, যদি পরিবহনে ভর্তুকি দেওয়া হয়, সেগুলো এক শ্রেণীর দালাল এবং কতগুলো ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু এই টাকাটা পুরোপুরি মেরে দেবে। মানে আপনারা বলছেন যে ভর্তুকিটা স্টোরে দিলে কি হবে, যে 10 প্যাকেট আলু রেখেছে সেও পাবে, যে 200 প্যাকেট রেখেছে সেও পাবে, প্রতিটা লোক পাবে এটার থেকে, প্রতিটা চাষি থেকে ব্যবসায়ী প্রত্যেকেই উপকৃত, সংরক্ষণকারী প্রত্যেকেই উপকৃত হবেন। কারণ আমরা সবাই শুনেছি যে প্রদীপ বাবু বলেছেন গত রবিবার দিনকে আপনাদেরই মেদিনীপুরের কেশপুর থেকে, যে এই ভর্তুকি যেটা বলা হয়েছে এটা এবছরের জন্য নয়, মানে আপনি বলতে চাইছেন যে যদি নতুন করে যদি ভর্তুকি ব্যাপারটা বলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি, ওটা তো যেটা বাজেটে ঘোষণা হয়েছে, হ্যাঁ। ওটা প্রজেক্টেড ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ। ওটা আগামী বছর 2027 সালের জন্য। এবার সেটার কথা আমরা বাদ দিয়ে আমরা এই বছরে যে মিনিমাম আমরা মোটামুটি 20 টাকা থেকে 30 টাকা প্যাকেটে ভর্তুকির জন্য আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করছি। হ্যাঁ, ওনারা করলে কিন্তু চাষিরা একটু অন্তত হাসি মুখ দেখতে পাবে এবং তারা একটুকু লসের হাত থেকে বাঁচবে। বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে প্রশাসন আলু নিয়ে বছরে অনেক কিছু বলেছিল ভোটের আগে, এই যে এত সংরক্ষিত আলু, এটার ওপর যাতে সরকার মানবিক দৃষ্টি দেয়, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা তো আমরা অবশ্যই চাইবো। ওনারা বলেছিলেন যে এটা র্যাকের মাধ্যমে, যে রাজ্যেতে কোথাও খালি রয়েছে সেরকম জায়গাতে র্যাকের মাধ্যমে হলে কি হবে, ভাড়াটা কম যাবে, আর লরিতে গেলে পরে ভাড়াটা অনেক বেশি লাগবে। সেই হিসাবে যাতে করে ভর্তুকিটা আমাদের যদি মানে এখানে দেওয়া হতো, তাহলে কিন্তু প্রতিটা লোকই পেত এবং নিকাশিটা আমাদের ভালো হতো। আপনার মোকামে 28% নিকাশি হয়ে গেছে, হ্যাঁ। অন্যান্য মোকামগুলোতেও যাতে নিকাশিটা ভালো হয় এবং তার পরিপ্রেক্ষিতে যাতে চাষিরা দামটাও ভালো পায়, তার জন্য আমাদের দর্শকদেরকে কি বলবেন? অন্যান্য রাজ্যে আলু যাচ্ছে, কিন্তু যদি এটা যদি আরো যদি মানে একটু বাড়ানো যেত, বা যেসব জায়গাতে মানে আলু চাষ নেই সেই সব রাজ্যে যদি আমাদের আলুটা পাঠানো যেত, তাহলে কিন্তু আমাদের কিন্তু নিকাশিটা ভালো হলে কিন্তু আমাদের চাষি এবং ব্যবসাদার এবং মানে টোটাল আলু সময়টা উপকৃত হতো। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক।
আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা TC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। দাদা নমস্কার, কি নাম আপনার? আমি গৌরং স্টোর মালিক। হ্যাঁ, গৌরং স্টোর মালিক। তাই? হ্যাঁ, কি নাম, কি নাম, নামটা যদি সোনাবাবু। বলেন। আচ্ছা, আলু নিয়ে কি ভাবছেন? আপনার স্টোরে তো নিকাশি স্যার যেটা বললেন খুবই ভালো। কি বলবেন আলুর সারা রাজ্যের যাতে চাষিরা দামটা ভালো পায় তার জন্য? না, ভালো পাক, আমি এটাই চাই, আর কিছু না। এটা যে 2026 সালে হোক আর 27 সালে হোক, এই ভর্তিকাটা যেন সরকার দেয় আলুটার উপরে। আর এই যে ধরুন সবাই যেটা বলছেন যে স্টোর ভাড়াতে ভর্তুকিটা দিলে খুব উপকার হবে, হ্যাঁ, উপকার তো চাষিদের। হওয়া উচিত। আপনি কি এটাকে সাপোর্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, একটু চাষিরা তো লাভবান হবে তাহলে। স্টোর ভাড়া থেকে যদি এটা হয়ে যায় তাহলে হ্যাঁ, কিছুটা হ্যাঁ। হলেও মুক্তি হবে। এই যে হ্যাঁ। আলুটা যেটা রেডি হচ্ছে আপনার স্টোরে, এটা রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে এটা কোথায় কোথায় যাবে? উড়িষ্যা আরো যাবে, ভুবনেশ্বর আরো। মার্কেটে মানে অন্যান্য দিনের তুলনায় কি ডিমান্ডটা কম স্যার যেটা বললেন? হ্যাঁ, একটু ডিমান্ড কম। অভিজিৎ বাবু যেটা বললেন ডিমান্ডটা অল্প। অল্প। রাস্তা একটাই গুলো কি আলু বিক্রি করুন। আলু বিক্রি না করে অন্তত কিছু কিছু করে না কমিয়ে রাখলে ভবিষ্যতে কিন্তু অনেকটা চাপ পড়ে যাবে। তখন কিন্তু বেরোনোর রাস্তা কিন্তু খুব কম। হয়তো ভাববেন অনেকে যে আমি ভয় দেখাচ্ছি, আমি ভয় দেখাচ্ছি না। আপনি 600 প্যাকেট আলু লাগলে সেখান থেকে আপনি এখন 300 প্যাকেট বা 200 প্যাকেট আলু বিক্রি করুন। মানে পরপর একটা ফেজ ভাগ করে আপনি আলুটা বিক্রি করতে থাকুন। সেটা একটা প্রথম কথা। আরেকটা কথা, যে ইন্ডিয়া 15 নিউজ বেস করে আপনাকে এবং আপনার যে টিমকে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী ক্ষীরপাই শাখার তরফ থেকে মানে সবার আগে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। কেননা আপনারা এত দূর থেকে বৃষ্টি ভিজে এত দূরে এসেছেন, হ্যাঁ, এবং যে আমাদের সাক্ষাৎকার বা আমাদের যে আলু সমাজের যে খবরটা সবার কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য আমাদের ইউনিটের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং একমাত্র আলুর অ্যাপ বলতে একটাই রয়েছে, সেটা কোথায়, না ইন্ডিয়া 15 নিউজ। এই জন্য আমরা আপনাদের ইন্ডিয়া 15 নিউজ যারা রয়েছেন ওনাদের সাফল্য কামনা করি, এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং দর্শকদেরকে আরেকবার বলছি যে আপনারা টুকটুক করে আলু বিক্রি থাকুন, একদম বিক্রি না করে চুপ করে বসে থাকবেন না। এটুকুই বার্তা দিতে চাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।